প্রায় একই রকমের কাতলা মাছের রেসিপি খেতে খেতে আর ভালো লাগছে না, তাই তো? তাই আজকে একটু অন্য রকমের হয়ে যাক। আজকে বানাবো ধানিয়া কাতলা। তার জন্য আমি এখানে গাদা পেটি মিলিয়ে 4 পিস কাতলা মাছ নিয়েছি। সেটাকে একটু নুন হলুদ দিয়ে ভালো করে মেখে রেখে দিচ্ছি। তারপরে এটা ম্যারিনেশন ঠিকমতো হয়ে গেলে কড়াইতে পরিমাণ মতো তেল দেবো, সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এক এক করে মাছগুলো আমি এখানে দিয়ে ভেজে তুলে নেব। যেমন আমি প্রত্যেকবারই বলি যে কাতলা মাছ বা এই ধরনের মাছ বেশি ভাজা উচিত নয়। এইভাবে ভেজে তুলে নিলাম। এরপর আমি মশলাটা তৈরি করব। একটা মিক্সিং জারে এর মধ্যে আমি কিছুটা রসুন, আদা, কয়েকটা কাঁচা লঙ্কা, একটু গোলমরিচ আর একটু পেঁয়াজ দিয়ে আমি এর মধ্যে একটা পেস্ট করে নিয়েছি। আর ধনে পাতাটা পেস্ট করেছি। তারপর কড়াইতে পরিমাণ মতো তেল রেখে কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটাটা ঠিকমতো ভাজা হয়ে তেল ছেড়ে দিলে এর মধ্যে আমি একটু জিরে বাটা দিয়েছি। জিরে বাটাটা দিয়ে কিছুক্ষণ ভাজার পর আমি এক এক করে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, জাস্ট টেক্সচারটা ঠিকমতো আনার জন্য। সেটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এরপর আমি এখানে ধনে পাতার পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে আর বেশি কিছুক্ষণ নাড়াচাড়া করবো। তারপরে আমি এর মধ্যে একটু নুন টুন তো দিয়েই দিয়েছি আগে। সব স্বাদের ব্যালেন্সগুলো হয়ে গেলে আর একটু আমি ঝোল দিয়ে এরপর বাড়িয়ে নেবো। ঝোলটা ফুটে গেলে এরপরে এক এক করে মাছগুলো অ্যাড করে দেবো। আর দুটো কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে ঝোলটা ফুটে ঠিকমতো জায়গায় এসে গেলে আমি এটাকে নামিয়ে নেবো। এবার গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন, অসাধারণ লাগবে এবং অন্যরকম লাগবে সম্পূর্ণ। কারণ এটা একটা অন্যরকম রান্না। আর ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব